আসসালামু আলাইকুম। ক্যাপকাট দিয়ে কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চাচ্ছেন কিন্তু আপনারা ভিডিও এডিটিং করতে জানেন না বা অল্প হালকা পাতলা জানেন, যেগুলো দিয়ে আপনারা আসলে কোনো কাজ করতে পারবেন না। আপনার ভিডিও এডিটিংটা যদি ভালো না হয় তাহলে আপনার ভিডিওগুলো কখনোই মানুষ দেখবে না। তাই আপনাদেরকে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং শিখতে হবে। তো কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং শিখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো আমাদের এই চ্যানেলে কিন্তু এরকম নতুন নতুন টিপস ভিডিও আপলোড করা হয়, যেগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন। তাই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন এখন আমরা চলে যাব মূল কাজে, কিভাবে প্রফেশনাল ভাবে আমরা ভিডিও এডিটিং শিখবো। সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, প্লে স্টোর থেকে আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। তো আমি আপনাদেরকে আজকে পার্ট টু পার্ট দেখিয়ে দেবো সম্পূর্ণ। দেখুন আমার আগেই কিন্তু ইনস্টল করা আছে ক্যাপকাট। তো ক্যাপকাট আমি ওপেন করব, আপনারা ইনস্টল করবেন, করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে যদি কোনো অ্যালাউ চাই অ্যালাউ গুলো আপনারা দিয়ে দিবেন। তো আমি ওপেন করে নিয়েছি। নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন লেখা আছে নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্টের ওখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা আগেই কিন্তু ভিডিওটি শুট করে রাখবেন। তো শুট করার পরে আপনারা এই কাজগুলো করবেন। তো আমি আগে শুট করে রেখেছি, এখন আমি আপনাদেরকে শুধু দেখাবো। তো এখান থেকে আমি একটি যে কোনো একটি ভিডিও এখানে সুইচ করে নিব। ওকে, এই ভিডিওটা আমি সুইচ করে নিলাম। তো ভিডিওটার উপরে ক্লিক করার পরে নিচে দেখবেন যে একটি অ্যাড নামে অপশন আছে, এই অ্যাড এর উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। আমি অ্যাডে ক্লিক করে দিলাম। তো অ্যাডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে ভিডিওটি চলে এসেছে। এখন আমরা যে কাজটি করব, আমরা আগে সাইজ করে নিব। আমরা ইউটিউবের জন্য আপলোড করব নাকি ফেসবুকে আপলোড করব নাকি টিকটকে আপলোড করব। তো আমরা যে সোশ্যাল মিডিয়াতে আপলোড করব অবশ্যই সেটার আগে আমরা এখান থেকে আমরা সাইজটা করে নিব। এখানে রেটিও নামে অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দেখুন, এখানে আছে টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব। এটা ইউটিউবেরই। তো এখন আমরা যদি টিকটকের জন্য ভিডিও তৈরি করি তাহলে এখানে টিকটকের এখানে ক্লিক করতে হবে। যদি আপনি ইনস্টাগ্রামের জন্য করি তাহলে ইনস্টাগ্রাম, যদি ইউটিউব করি তাহলে ইউটিউবের জন্য আমরা ক্লিক করব। তা আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করব, তাহলে আমরা ইউটিউবের জন্য ক্লিক করব। সেজন্য আপনারা যে কাজটি করতে পারবেন, আপনারা সবচেয়ে ভালো হবে 4.3 এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু সাইজটা ইউটিউবের যে একটা ভিডিও সাইজ আছে সেটা সাইজ হয়ে গেল। তারপর এখানে আমরা টিক মার্কে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন আমরা যে কাজটি করব, এখান থেকে দেখুন এই যে ভিডিও লেয়ার আছে, লেয়ার উপরে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে চাইলে আমরা ভিডিওটিকে এইভাবে হাত দিয়ে ধরে জুম করে নিতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা জুম করে নিব। নেওয়ার পরে একটু প্লে করব। আসসালামু আলাইকুম। তো এই যে একটু বেশি হয়েছে, সেজন্য যে কাজটি করব, আমরা এটুকে কেটে ফেলবো। তো কেটে ফেলার জন্য যে কাজটি করব, এখানে দেখুন স্প্লিট নামে যে অপশন আছে, এখানে ক্লিক করে দিব। দিলে কিন্তু এটা দুইটা ভাগ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে দুইটা পার্ট হয়ে গেছে, প্রথম একটা পার্ট এবং দ্বিতীয় একটা পার্ট। তার প্রথম পার্টটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা ডিলিট করে দেবো। তো আমি ক্লিক করে দিয়েছি, দেখুন। তো প্রথম পার্টে আমি ক্লিক করলাম, করার পর এখানে দেখুন নিচে দেখুন ডিলিট নামে অপশন আছে, এই ডিলিট এখানে আপনারা ক্লিক করে দিবেন। প্রথম পার্টটা কিন্তু চলে গেল, অর্থাৎ যেটা আমার কোনো ভয়েস ছিল না সেটুকু আমি ডিলিট করে দিয়েছি। এখন দেখুন আসসালামু আলাইকুম। ওকে, তো এখন যে কাজটি করব, এখন আমরা আগে সাউন্ডটাকে ভালো মতো ক্লিয়ার করে নিব। তো সাউন্ডটা ক্লিয়ার করার জন্য আমরা একটু সাউন্ড বাড়া কমা করতে পারি। সেজন্য আমরা যে কাজটি করব, আমরা এই ভিডিওর উপরে আবার লেয়ার উপরে ক্লিক করে দিব। তো লেয়ারের উপরে ক্লিক করার পরে তারপর এখানে নিচে যে অনেকগুলো অপশন আছে, আমরা এগুলোর উপরে এইভাবে ধরে এরকম ভাবে নিয়ে যাব। নেওয়ার পর দেখবো এখানে ভলিউম নামে একটা অপশন আছে, এই যে ভলিউম, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর চাইলে আমরা একটু এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো, যতটুকু সাউন্ড আমাদের প্রয়োজন সাউন্ডটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম। এরপর টিক মার্কের উপর ক্লিক করে দেবো। ওকে, তারপর আমরা এগুলোকে টেনে লেয়ার উপর ক্লিক করার পর আবার এগুলোকে টেনে এই পাশে নিয়ে যাব। এদিকে নিয়ে যাওয়ার পর দেখুন রিডিউস নয়েজ, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। রিডিউস নয়েজ এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি বাটন আছে, এই বাটনটিকে আমরা অন করে দেব। আপনারা দেখুন এই যে বাটনটা আছে, এই বাটনটার উপর আমরা ক্লিক করে দিব।
দিলে এটা অন হয়ে যাবে। তারপরে টিক মার্কের উপরে ক্লিক করে দিব। ওকে, এখানে ক্লিক করার পর যেটা হবে, আপনাদের ভয়েসে যে নয়েজ আছে, বাড়তি যে একটা সাউন্ড আছে, নয়েজ, ঝিরঝির আওয়াজ, সেই আওয়াজগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু শোনাই, কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে, ঠিক আছে? অথবা আপনার যে আউট নয়েজ আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার কথাগুলো শুনতে অনেক ভালো লাগবে। তো এখান থেকে আমরা এখন যে কাজটি করব, পেছনে চলে যাব। তো পেছনে এখানে আপনার শেষের বাড়তি যে টুক আছে এটুকু আমরা কেটে ফেলে দিব। তো লেয়ারের উপরে ক্লিক করে দিব, দেওয়ার পরে স্প্লিটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটা ভাগ হয়েছে, আমরা এই যে শেষের ভাগটা আমরা ডিলিট করে দেবো। সেজন্য আমরা আবার চলে যাবো ডিলিট অপশনে। এখানে ডিলিট অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। তাহলে আমাদের বাড়তি যেটুকু ভিডিও ছিল ওটা শেষ হয়ে গেল। ঠিক আছে, এখন চলে আসবো আমরা ভিডিওটিতে। আমরা আরো কিছু কাজ করবো, যে কাজটা করলে ভিডিওটি আমাদের আরো সুন্দর দেখা যাবে। যেহেতু ভিডিওটি আমাদের একটু কালো কালো ভাব বা ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, আমরা ভিডিওটিকে একটু ক্লিয়ার করবো। সেজন্য আমরা লেয়ার উপরে ক্লিক করে দিব, দেওয়ার পর একটু স্ক্রল করবো। স্ক্রল করার পর এখানে দেখবো ফিল্টার নামে একটা অপশন আছে, এই ফিল্টারের উপর আমরা ক্লিক করে দিব। ফিল্টারের উপরে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। এখান থেকে দেখুন, আপনার এখান থেকে অনেকগুলো ভালো ভালো ইফেক্ট পাবেন। এখানে 4K আছে, ভিভিড, এখানে অনেকগুলো আছে। তো আমি যদি 4K এর উপরে ক্লিক করে দেই, তাহলে আমার ভিডিওটি কিন্তু 4K রেজুলেশন হয়ে যাবে, অর্থাৎ 4K এর মতো সুন্দর হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো আমি ভিভিটা দিলাম, যেহেতু ভিভিটা দিয়ে আমার ভিডিওটি ভালো দেখা যাচ্ছে। তারপরে টিক মার্কে ক্লিক করতে হবে। তারপর দেখুন অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, আমরা অ্যাডজাস্টের উপরে ক্লিক করে দেবো। এই যে অ্যাডজাস্ট, এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন ব্রাইটনেস নামে একটা অপশন আছে, এই ব্রাইটনেস এর উপরে আমরা ক্লিক করে দেবো। তারপরে এটাকে ধরে এরকম ভাবে একটা আলোটা বাড়িয়ে দেবো, ঠিক আছে? তারপর আসবো কন্ট্রাস্ট। তো আমরা কন্ট্রাস্টের এখানে ক্লিক করবো, এটা সেম এভাবে একটু হালকা বাড়িয়ে দেবো, যতটুকু ভিডিওটি দেখতে ভালো লাগে আপনার চয়েস মতো আপনারা করবেন। তারপর স্যাচুরেশন, এখানে ক্লিক করে দেবো, এটাতে একটু বাড়িয়ে দেবো, দিলে ভিডিওটি একটু আমাদের ফেসটা লাল হবে, সুন্দর দেখা যাবে। তারপরে এক্সপ্রেসিভস, এটা আপনি চাইলে একটু বাড়িয়ে দিবেন হালকা। এইভাবে আপনারা দিবেন যেটা আপনার ভিডিওর সাথে ম্যাচিং হয় বা ভিডিওটি ভালো লাগে, সেরকম ভাবে আপনার দিবেন। এখানে কালার সুইচ করে এইভাবে আপনারা কালার দিয়ে দিবেন, ঠিক আছে? এইভাবে আপনার মনের মতো করে দিয়ে দিবেন, যেটা আপনার ভালো হয়, ভিডিওটি ভালো দেখা যায়। তো ওকে, আমি এখানে দিয়ে দিলাম। এগুলো এইভাবে আপনার যেটা ভালো লাগে দিয়ে দিবেন, বাকিগুলো এতটা প্রয়োজন না। মেন হচ্ছে প্রথমে এগুলো ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তারপর আছে স্যাচুরেশন, এগুলো আছে মেন। এগুলো দিলে আপনার ভিডিওটি আরো ভালো দেখা যাবে। দেখুন এখন ভিডিওটি কিন্তু আগের থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে টিক মার্ক দিয়ে দিব। এখানে আমাদের কাজ প্রায় শেষের দিক, এখানে আর কোনো কাজ নাই। তো এখন আমরা যে কাজটি করব, এই ভিতরে পিছনে দেখুন শেষে কিন্তু ভিডিও শেষ হওয়ার পরে ক্যাপকাট লোগোটা আসতেছে। আমরা যে কাজটি করব, এই লোগোটাকে আমরা কেটে ফেলবো। কেটে ফেলার জন্য এই নামে অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব। তারপর নিচে ডিলিট আছে, ডিলিট উপরে ক্লিক করে দিব। তাহলে এখন আমাদের ভিডিওটিতে আর লোগো দেখা যাবে না ক্যাপকাটের। এই দেখুন আর কিন্তু লোগোটা নাই। তো আমাদের ভিডিও কিন্তু এডিটিং করা কমপ্লিট। এখন আমাদের আরো একটি কাজ আছে, সে কাজটি আছে এখানে দেখুন 720p, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা চাইলে 1080 কিংবা 2K বা 4K যদি আপনাদের মোবাইল সাপোর্ট করে, তারপর 2K 4K পর্যন্ত এইভাবে আপনারা বাড়িয়ে দিবেন। যদি 2K 4K না থাকে, তাহলে আপনারা 1080 রেজুলেশনে দিয়ে রাখবেন, তাহলে আপনাদের ভিডিওর রেজুলেশনটা ভালো থাকবে, ভিডিওর কোয়ালিটি ভালো থাকবে। তো এটা দেওয়ার পরে এখন আমরা যে কাজটি করবো, আমাদের কাজ শেষ। এখন আপলোড করব। আপলোড করার জন্য এই যে দেখুন ভিডিওটি এখানে আপলোড লেখা আছে, আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর ভিডিওটি এক্সপোর্টিং হবে। এখান থেকে এইভাবে এদিকে আসার পরে 100 পর্যন্ত হবে। 100 পর্যন্ত হলে আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে যাবে। তারপর আমাদের ভিডিও এডিটিং এর কাজ শেষ। ভিডিও এডিটিং এর কাজ যখন শেষ হবে, তখন এই ভিডিওটি আমাদের কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য প্রস্তুত হয়ে যাবে।